2024 সালের আজকের এই দিনে একটি অনুষ্ঠানে ছিলাম মাওনাতে, আমি জেলা আমির সহ কর্ম পরিষদ সদস্যরা। ওইখানে আমরা মেসেজ পেলাম যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাদের সমস্ত অঙ্গ সংগঠন, জামাত ইসলামের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সহ সবকিছু সরকার বাজেয়াপ্ত করেছে। তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় সংগঠন নির্বাহী পরিষদের বৈঠক হলো, অনলাইনে কর্ম পরিষদের বৈঠক হলো, আমাদের সুরার অধিবেশন হইল বাদ মাগরিব। তারপরে আমরা থানা আমিদেরকে নিয়ে বৈঠক করে মেসেজ দেওয়া হলো যে এখন থেকে বাংলাদেশ জামাত ইসলামীর সমস্ত বইপত্র, কাগজপত্র সবকিছু এখন থেকে নষ্ট করে দিতে হবে। সরকার নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ সংগঠন হিসেবে কোনো কাগজপত্র পাইলে বাংলাদেশ জামাত ইসলামীর উপরে আবারও বেশি খড়গহস্ত নেমে যেতে পারে। সরকার ওই দিন জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির মরিয়া হয়ে আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য বেশি দিন লাগে নাই, মাত্র 3 দিন পরে এদেশের তৎকালীন ফ্যাসিস্ট সরকার রান্না করা খাবার না খেয়ে বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। এদেশে বাংলাদেশ জামাত ইসলামীকে, ইসলামী ছাত্র শিবিরকে, অসংখ্য নেতা কর্মীকে গুম করেছে। আমাদের শীর্ষ নায়েবে আমির, আমির সহ সেক্রেটারি জেনারেল সহ 5 জন ভাইকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছিল। আবার 6 জন কেন্দ্রীয় নেতা, তার মধ্যে বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন, বাংলাদেশের তৌহিদি জনতার মণিকোঠায় যিনি স্থান করে নিয়েছিলেন, তাকেও জেলখানা থেকে হাসপাতালে নিয়ে তাকে পয়জন দিয়ে ওষুধের সাথে মিশিয়ে নৃশংসভাবে শহীদ করেছিল। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কর্মী ভাইয়েরা, ওই দিন আমিও ছিলাম। শাহবাগে কি পরিবেশ সৃষ্টি হয়েছিল এদিন! সরকার অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে সাইদি সাহেবের লাশ ঢাকাতে জানাজা করতে দেয় নাই। আমরা রওনা দিয়েছিলাম পিরোজপুরে। পিরোজপুর যাওয়ার 20 কিলোমিটার আগে ওইখানেও পুলিশ এবং বিডিআর দিয়ে আমাদের সমস্ত গাড়িগুলি আটকে দেওয়া হয়েছিল, আমরা যেতে পারি নাই। তারপরে আমরা বিকল্প পথে আমরা অটো রিক্সা দিয়ে আমরা অনেক পরে কিছু জানাজা পাইতে পারি নাই।